দাওয়াতে তাবলীগের মতো এরকম একটা গুরুত্বপূর্ণ কাজ নিয়ে যারা আজকে এই ধরনের কার্যকলাপ করলো, মানুষের রক্ত ঝরালো, মাথার মধ্যে বাড়ি দিল, যারা মানুষের পেটের ভিতরে ছুরি ঢুকিয়ে দিল, যারা মানুষকে হত্যা পর্যন্ত করলো, এরা আসলে কতটুকু ইসলাম বোঝে? এরা আসলে ইসলাম তো কিছুই বোঝে না। এরা আসলে ইহুদি এবং নাসারাদের চক্রান্ত বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এরা সব ইহুদিদের এজেন্ডা হিসাবে কাজ করছে। নাহলে এটা কেমন ইসলাম? ইসলামের ভিতরে এগুলো তো নাই। ইসলাম তো সুন্দর, দাওয়াত তো সুন্দর, দাওয়াতে তাবলীগের মেহনত তো সুন্দর, কিন্তু কারা আজকে মানুষের মাথায় বাড়ি দিচ্ছে? কারা আজকে মানুষের পেটের ভিতরে ছুরি ঢুকিয়ে দিচ্ছে, মানুষকে হত্যা পর্যন্ত করে ফেলছে? এরা কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়? আপনি যদি তাদের পক্ষে সাফাই গান, তাদের পক্ষে আপনি অনুসরণ করেন, তাহলে বুঝতে হবে যে আপনার অন্তরের ভিতরে আল্লাহ সিল মেরে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? কোনো পীর তো আমার দলিল হতে পারে না। আমার দলিল হলো আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার দলিল হলো রসুলের সুন্নত। আল্লাহর কোরআনের বাহিরে, রসুলের সুন্নতের বাহিরে যদি কেউ আমাকে কোনো কিছু মানার কথা বলে, আমার বাপ হতে পারে, তাকে আমি মানতে রাজি না। কথা বলেন ঠিক না বেঠিক? কেমন ইসলাম আমরা পালন করছি আজকে? কেন আজকে রক্তাক্ত হবে আমার এই দেশ? কেন আজকে রক্তাক্ত হবে টঙ্গীর ইজতেমা? কেন আজকে 4 জন মানুষ নির্মমভাবে তাদেরকে শাহাদাত বরণ করতে হবে? কি তাদের অপরাধ? কি তাদের অপরাধ? তাদেরকে কেন আজকে শাহাদাত বরণ করতে হলো? আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে, তারপরে কোন পথে আমি হাঁটবো, ওই পথটা আমাকে নির্বাচন করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ ভাইরা আমার, আপনারা জানেন যে আমরা যারা ওলামায়ে কেরামের সাথে আছি, যারা আমরা কোরআন হাদিস পড়েছি, কোরআন হাদিস রিচার্জ আমরা করেছি, 18 বছর কোরআন হাদিস পড়ে, 20 বছর কোরআন হাদিস পড়ে আমরা কোরআন হাদিস বুঝলাম না, আর আপনি সারা জীবন নাফরমানি করেছেন, আল্লাহর বিরুদ্ধে আচরণ করেছেন, সারা জীবন আপনি রসুলের তরিকার বাহিরে চলেছেন, একটা চিল্লা দিয়ে আপনি সব কিছু বুঝে ফেললেন, আর আমরা 20 বছর পড়াশোনা করে কিছুই বুঝলাম না। তাহলে আপনি যদি এমনটাই ভেবে থাকেন, আপনি বোকার স্বর্গে বসবাস করছেন। কথা বলেন ঠিক না বেঠিক? যারা আজকে আলেম ওলামাদের বিরুদ্ধে আচরণ করছে, এদেরকে কালিমাটা শুদ্ধভাবে বলতে বলবেন। শুধু যে তুমি তো মুসলমানের সন্তান, তুমি কালিমাটা শুদ্ধভাবে বলো, দেখি তুমি পারো কিনা। দেখবেন কালিমার ভিতরেও 50টা ভুল করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর এরা আসতেছে আজকে আলেমদের ভুল ধরতে, এরা আসতেছে আজকে বড় বড় শাইখুল হাদিসের ভুল ধরতে। কি এক আজব তামাশা, কি এক আজব তামাশার ভিতরে আমরা আছি। আপনারা জানেন যে তাবলীগের ভিতরে 2টা দল, তাবলীগের ভিতরে 2টা দল। এই 2টা দল কিন্তু আগে ছিল না। এই 2টা দল একই ছিল। বিশ্ব ইজতেমার ভিতরে এই 2 দলের মানুষই কাঁধে কাঁধ মিলিয়ে এক মাঠের ভিতরেই তারা ঘুমাইতো, এক প্লেটের ভিতরেই তারা খাইতো, এক জায়গায় তারা শুইতো, একই ওয়াশরুম তারা ব্যবহার করত, একই প্ল্যাটফর্মে তারা থাকতো, চলতো ফিরতো, সব কিছু তাদের একসাথে ছিল। একটু উপরে গিয়ে ঠান্ডা করে দিন। একসাথে গিয়ে তারা সমস্ত কিছু করত। এই মেহনতের ভিতরে কোনো ভেদাভেদ ছিল না। টঙ্গীর ইজতেমায় ছোট বড়, ধনী গরিব, সাদা কালো, আরব অনারব, বড় লোক ছোট লোক, প্রত্যেকেই একই বিছানার ভিতরে ঘুমাতো। কথা বলেন ঠিক না বেঠিক? একই প্লেটের মধ্যে খাইতো, কোনো ভেদাভেদ ছিল না। যখন সারা পৃথিবীর ওলামায়ে কেরাম দেখলেন যে একজন আলেম, সে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির বংশধর, সে বিভিন্নভাবে মানুষকে প্রতারিত করছে, মানুষের মাঝে বিভ্রান্তমূলক বক্তব্য ছড়িয়ে দিচ্ছে, মানুষকে ভুল ফতোয়া দিচ্ছে এবং দাওয়াতে তাবলীগের মেহনতের ভিতরে অনেক গলত জিনিস ঢুকিয়ে দিচ্ছে, তখন ওলামায়ে কেরাম এটার ব্যাপারে সোচ্চার হলেন এবং তাকে বোঝানোর চেষ্টা করলেন যে আপনি যেই কথাগুলো বলছেন এই কথাগুলো ভুল। আপনি বললেন যে হেদায়েতের মালিক শুধু আল্লাহ নয়, হেদায়েতের মালিক রসুল। আপনাদেরকে আমি প্রশ্ন করি যে হেদায়েতের মালিকানা কি রসুলের কাছে নাকি আল্লাহর কাছে? জোরে বলেন হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন মালিক কে? আল্লাহর রসুলের চাচা ইন্তেকাল করবেন, রাসূল চাচাকে বলেছিলেন, চাচা আপনি শুধু একবার বলেন, আপনি একবার বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
তাহলে আমি আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবো। তিনি বলেন, না, আমি মরার পরে মানুষ আমাকে তহমত দিবে যে মোহাম্মদ ভাতিজার ধর্ম গ্রহণ করে বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছে, আমি এই কাজ করতে পারবো না, সে জাহান্নামের পথের প্রতীক হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে আয়াত নাজিল করে দিয়েছে, রসুল আপনি যাকে চান তাকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের মালিক তো আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েত দান করবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোনো পীর যদি বলে, কোনো শায়েখ যদি বলে যে হেদায়েতের মালিক শুধু আল্লাহ নয়, হেদায়েতের মালিক আমি বা রসুল, তাহলে এই কথা কি আপনারা মানবেন? জোরে বলেন, মানবেন? এই কথা মানা তো আপনি মুসলমান হিসেবে জায়েজ হবে না। তারপরে কোনো পীর যদি বলে, কোনো বড় আল্লামা মুফতি যদি বলে, সে যেই হোক না কেন, সে যদি ভুল ফতুয়া দেয় তাহলে তো তার কথা মানা যাবে না। সে ফতুয়া দিল কি? ফতুয়া দিল যে বুকের ভিতরে বা পকেটের ভিতরে যদি টাচ ফোন নিয়ে কেউ নামাজ পড়ে তাহলে তার নামাজ হবে না। আচ্ছা আপনারা বলেন তো, আমরা যে টাচ ফোন নিয়ে নামাজ পড়ি আমাদের নামাজ হবে কি হবে না? জোরে বলেন। হবে, না হওয়ার তো কিছু নাই। সারা পৃথিবীর সব আলেম একমত যে বুকের ভিতরে বা পকেটে যদি টাচ ফোন থাকে তাহলে নামাজ হবে, নামাজের কোনো সমস্যা নেই। উনি ওই ফতোয়া দিলেন যে বুকে রেখে নামাজ পড়লে নামাজ হবে না। আবার ফতোয়া দিলেন কি? ফতোয়া দিলেন যে মাদ্রাসা মসজিদে পড়িয়ে যারা অর্থ গ্রহণ করে এই অর্থগুলোকে তিনি বেশ্যার অর্থের সাথে তুলনা করলেন। বলেন নাউজুবিল্লাহ। বেশ্যাগিরি করে যে অর্থ কামায় এই অর্থটা যেরকম যারা মাদ্রাসায় পড়িয়ে টাকা নেয়, মসজিদে ইমামতি করে টাকা নেয়, তাদের অর্থটা নাকি এরকম। নাউজুবিল্লাহ। এরকম বক্তব্য তিনি দিলেন। ওনার অনেক বক্তব্য আছে। যারা আজকে তার অন্ধভক্ত তারা আজকে চোখ কান থাকার পরেও কান দিয়ে শোনে না, চোখ দেখার জন্য থাকার পরও চোখ দিয়ে দেখে না, অন্তর থাকার পরও এরা অনুধাবন করতে পারে না, কারণ আল্লাহ তাআলা এদের অন্তরের ভিতরে মোহর মেরে দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এই বক্তব্যগুলো যখন দেওয়া শুরু করলো তখন সারা পৃথিবীর আলেমরা দেখলেন যে এই লোক যদি মানুষকে এরকমভাবে বিভ্রান্ত করতে থাকে তাহলে তো মানুষের ভিতরে ভুল ইনফরমেশন চলে যাবে, মানুষের ভিতরে ভুল মেসেজ চলে যাবে, মানুষ ভুলটা শিখবে। অতএব তার বিরুদ্ধে এখনই আমাদেরকে কলম ধরতে হবে। ওলামায়ে কেরাম তাকে বুঝাইলেন। দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়া আসলো যে আপনি আপনার কথাকে রুজু করে নেন, তাহলে আপনি আবার আপনার যথাযথ কাজ আপনি পরিচালিত করেন। এই ব্যাপারে ওলামায়ে কেরাম ফতোয়া দিয়ে তাকে সতর্ক করলেন। কারণ ওলামায়ে কেরামের কথা হলো এটা যে কোরআন হাদিসের পক্ষে যতক্ষণ পর্যন্ত আপনার বক্তব্য থাকবে বা পৃথিবীর যে কোনো মানুষের বক্তব্য থাকবে তাকে আমরা সেলুট জানাই, তার বক্তব্য আমরা মানতে রাজি। আর কোরআনের বাহিরে হাদিসের বাহিরে যদি আমার বাপের বক্তব্য চলে যায় তার কথাও আমরা মানতে রাজি না। কথা বলেন ঠিক না ঠিক? এটা হলো ইসলামের মূল একটা আদর্শ। যখন তিনি এরকম বক্তব্য দিতে লাগলেন ওলামায়ে কেরাম সতর্ক করলেন। তারপরে ওলামায়ে কেরাম বিভিন্ন দেশে তাকে আস্তে আস্তে প্রত্যাখ্যান করতে লাগলেন। 18 সালেও বাংলাদেশে, 16 সালেও, 18 সালেও বাংলাদেশে আসার জন্য বহুত পায়তারা সে চালিয়েছে, কিন্তু এদেশের তৌহিদি জনতা এবং ওলামায়ে কেরাম তাকে একটা শুধু মেসেজ দিয়েছে, আপনি শুধু একবার আপনার ভুল বক্তব্য থেকে ফিরে এসে খালেস দিলে তওবা করেন, আপনাকে বাংলাদেশের মাটি থেকে আমরা এনে এয়ারপোর্ট থেকে একদম টঙ্গীর ইজতেমা পর্যন্ত আপনাকে লাল গালিচার শুভেচ্ছা দেওয়া হবে, এরকম অফার তাকে দেওয়া হয়েছে। কিন্তু সে তার ভুলকে মানতে রাজি না, সে তার কথার উপর অটল অবিচল সবসময় থেকেছে। তখন ওলামায়ে কেরাম এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে যে যেই লোকটার মাধ্যমে ইসলামের ক্ষতি হচ্ছে, যেই লোকটার মাধ্যমে তাবলিগ 2 ভাগ হয়ে গেল, যেই লোকটার মাধ্যমে এত মহৎ একটা কাজের ভিতরে আস্তে আস্তে রক্তাক্ত হয়ে গেল, এই লোকটাকে আর বাংলাদেশে আসতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক না ঠিক? এই লোকটাকে আর বাংলাদেশে আসতে দেওয়া যেতে পারে না। ওলামায়ে কেরাম এয়ারপোর্ট দখল করে তারা সেই এয়ারপোর্টের মধ্যে অবস্থান নিল। সে আর আসতে পারল না। কোনোভাবে এসে টঙ্গী পর্যন্ত, কাকরাইল পর্যন্ত আসলেন। আসার পরে আবার সে চলে গেলেন। তিনি আর টঙ্গী ইজতেমায় আসতে পারল না। সেখান থেকেই তাবলিগের 2টা ভাগ আমাদের এই দেশের ভিতরে শুরু হলো। একটা ভাগকে বলা হয় ওলামাপন্থী বা জোবায়েরপন্থী, যিনি জোবায়ের সাহেব আছেন ওনার পন্থী। আরেকটা বাত হলো মাওলানা সাআদ, যিনি নাকি এরকম ভুল বক্তব্য দিয়ে মানুষকে বুঝিয়েছেন, তার পন্থী। আমাদের দেশের ভিতরে খুবই হাতে গোনা সংখ্যা তাদের। মনে করেন 100 জন মানুষের ভিতরে একজন পাওয়া যাবে কিনা তাও দুষ্কর।
পুরো আশুলিয়ার ভিতরে খুঁজেন, তাদের সংখ্যা হয়তো 10 থেকে 12 জন পাওয়া যাবে। এছাড়া যা আছে সবাই ওলামায়ে কেরামের পক্ষে। কারণ ওলামায়ে কেরামের আদর্শ ঠিক, যে আমার আদর্শ হলো কোরআন, আমার আদর্শ হলো সুন্নাহ। অতএব কোরআন সুন্নাহর পক্ষে যারা আছে আমরা তাদের পক্ষে আছি, কোরআন সুন্নাহর পক্ষে যারা কথা বলবে আমরা তাদের সাথে আছি। কথা বলেন ঠিক না ঠিক? এটা হলো ওলামায়ে কেরামের আদর্শ। সেখান থেকেই তার কিছু অন্ধভক্ত পাগল হয়ে গেল, তাদের ভিতরে জ্বলা শুরু হয়ে গেল। তারা এই অন্ধভক্ত হয়ে 18 সালে 1 ডিসেম্বর তারা টঙ্গীর ইজতেমায় হামলা করলো। এই বাচ্চারা, 18 সালে তারা টঙ্গীর ইজতেমায় হামলা করলো। হামলা করে আপনারা দেখেছেন কি পরিমাণ মাদ্রাসার ছাত্র, কি পরিমাণ ওলামায়ে কেরাম এবং তৌহিদি জনতাকে তারা রক্তাক্ত করেছে। কথা বলেন ঠিক না ঠিক? তারা রক্তাক্ত করলো। ওলামায়ে কেরাম বললেন যে তোমরা রক্ত নিয়েছো, আমরা রক্ত দিয়েছি। রক্ত নেওয়া এটা তোমাদের আদর্শ, রক্ত দেওয়া আমাদের আদর্শ। তোমরা আমাদের রক্ত নিয়েছো, আমাদের কোনো আফসোস নাই, তারপরে তোমরা হেদায়েতের পথে ফিরে আসো। ওলামায়ে কেরাম তখন বলেছেন যে আমরা রক্ত দিয়েছি, আমাদের ভিতরে রসুলের আদর্শ আছে, আর তোমরা রক্ত নিয়েছো, তোমাদের ভিতরে ফেরাউনের আদর্শ আছে। যদি আমাদের ভিতরে রসুলের আদর্শ না থাকতো তাহলে যত ফোঁটা রক্ত টঙ্গীর ইজতেমায় ঝরানো হয়েছে প্রত্যেক ফোঁটা রক্তের বিনিময়ে আমরা বদলা নিতাম। কথা বলেন ঠিক না ঠিক? প্রতি ফোঁটা রক্তের হিসাব দেওয়া লাগতো। ওলামায়ে কেরাম মাফ করে দিয়েছেন, বলেন আমরা আল্লাহর জন্য মাফ করে দিলাম, আমরা তোমাদের মতো এরকম একটা পবিত্র কাজে আমরা মানুষের রক্ত ঝরাতে চাই না, তোমাদেরকে আমরা মাফ করে দিলাম। যাই হোক, 18 সালে মাফ করে দেওয়া হলো। এখন আবার নতুন করে তারা এই ফাতেল ফেরকা, এই গোষ্ঠীকে বাস্তবায়ন করার জন্য এখন আবার চারজন আল্লাহর বান্দা, 4 জন দাওয়াতে তাবলীগের মেহনতকে তারা এই টঙ্গীর ইজতেমায় শাহাদাত বরণ করালো এবং কত মানুষকে আহত করলো, কত মানুষকে তারা নিহত করলো, কত মানুষকে হাসপাতালে ভর্তি করলো। দাওয়াতে তাবলীগের মতো এরকম একটা গুরুত্বপূর্ণ কাজ, এরকম একটা ভালো কাজের ভিতরে যারা আজকে এই সন্ত্রাসী হামলা করে এই কাজটাকে প্রশ্নবিদ্ধ করলো, এরা আসলে দাওয়াতে তাবলীগের মেহনতের সাথী হতে পারে না, এরা সব ইহুদি খ্রিস্টানদের এজেন্ডাদের দালাল। কথা বলেন ঠিক না ঠিক? এরা সব ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এদেশে মাঠে নেমেছে। এরা আসলে যদি সত্যিকার অর্থে দাওয়াতে তাবলীগের মেহনতের সাথী হতো তাহলে দাওয়াতে তাবলীগের মেহনতের সাথী হয়ে আরেকজনের মাথায় বাড়ি দিতে পারতো না। কথা বলেন ঠিক না ঠিক? আরেকজনকে রক্তাক্ত করতে পারতো না। আপনি চিন্তা করেন তো, আপনি তো শুধু চিন্তা করেন যে ছুরি নিয়ে যাওয়া, বড় বড় দাও নিয়ে যাওয়া এবং এগুলো মানুষের পেটের ভিতরে ঢুকিয়ে দেওয়া, মানুষকে হত্যা করা, এটা কোনো স্বাভাবিক মানুষের কাজ হতে পারে? জোরে বলেন, এটা কোনো স্বাভাবিক মানুষের কাজ হতে পারে? নিশ্চয়ই এই কাজগুলো যারা করেছে এদেরকে আপনারা যতই স্বাভাবিক মানুষ বলেন, এরা স্বাভাবিক নয়, এরা অস্বাভাবিক, সন্ত্রাসী, এরা খুনি, এরা ইহুদিদের দালাল, ভারতের দালাল। কথা বলেন ঠিক না ঠিক? না হলে এরকম তাওহীদি জনতার রক্তাক্ত করে তারা আজকে এই টঙ্গীর ইজতেমাকে এরকম রক্তাক্ত করতে পারতো না। এজন্য আমরা তাদের জন্য আমরা সর্বপ্রথম হেদায়েতের দোয়া করছি। যদি হেদায়েত তাদের নসিব হয় আলহামদুলিল্লাহ ভালো, যদি হেদায়েত নসিব না হয় আল্লাহ যাতে এদেরকে হেরাউন, হামান, কামানের মতো ধ্বংস করে দেয়। বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। মোহতারাম হাজরিন, বড় দুঃখে এই কথাগুলো আপনাদের সাথে বললাম। আল্লাহ বলেন আতিউ আল্লাহ ওয়া আতিউর রাসূল, দুনিয়াতে একটাই পথ, সেটা হলো আমার পথ। আল্লাহর রসুল বললেন দুনিয়াতে একটাই পথ, সেটা হলো আমি রসুলের তরিকার পথ। যারা আজকে এই আল্লাহ এবং রসুলের তরিকার পথে এরকম মানুষকে রক্তাক্ত করে এই পথটাকে কলুষিত করলো, আল্লাহ তাদেরকে হয়তো হেদায়েত দান করুক, না হয় আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেখ। পড়ুন আমিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহ আপনি আমাদেরকে সঠিক পথ দেখান, যেটা সিরাতে মুস্তাকিম, সঠিক পথ আপনি আমাদেরকে দেখান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ আপনি আমাদেরকে দেখান। ওইটা কোন পথ? ওইটা কোন পথ? সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথের মধ্যে চলেছে নিয়ামত প্রাপ্ত বান্দাগণ, যেই পথে হেঁটেছে নিয়ামত প্রাপ্ত বান্দাগণ, আল্লাহ ওই নিয়ামত প্রাপ্ত বান্দাগণের পথ আমাদেরকে আপনি দেখান, ওই পথে আমাদেরকে আপনি পরিচালিত করেন।
সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওইটা নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ। নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ কোনটা? আল্লাহ আরেক আয়াতের ভিতরে বলেন, ওয়ামান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহ, ওয়ামান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হয়? জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। এই জায়গাটা পূরণ করে বসেন, সামনে চলে আসেন। তাহলে আল্লাহ বলতেছেন নিয়ামত প্রাপ্ত পথ কোনটা, নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ কোনটা? আল্লাহ বলেন, ওয়ামান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। একমাত্র নিয়ামত প্রাপ্ত পথ হলো নবীদের পথ। মিনান নাবিয়্যিন, নবীগণের পথ হলো নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ। মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন, 2 নম্বর হলো সিদ্দিক যারা, তাদের পথটাও হলো নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ। 3 নম্বর হলো ওয়াস শুহাদা, যারা আল্লাহর জন্য শহীদ হয়েছে, তাদের পথটাও হলো নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ। আর 4 নম্বর হলো ওয়াস সলিহিন, যারা খাঁটি আল্লাহওয়ালা, খাঁটি বুজুর্গ, যারা কোরআন হাদিস বুঝে, যারা মুস্তাহিদ করার মতো, ইস্তিহাদ করার মতো যোগ্যতা রাখে, আল্লাহর সাথে যাদের গভীর সম্পর্ক, যারা কোরআনের প্রত্যেকটা হুকুম পুঙ্খানুপুঙ্খানু বের করতে পারে, যারা আল্লাহর প্রিয় বান্দা, এদের পথ নেককার বান্দাদের পথ। আল্লাহ তাআলা বলেন যে এই 4 শ্রেণীর মানুষ হলো নিয়ামত প্রাপ্ত বান্দা, এদের পথেই আল্লাহ আপনি আমাদেরকে পরিচালিত করেন। এই পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহায় দোয়া শিক্ষা দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমাদেরকে সঠিক পথ দেখান, সহজ পথ দেখান, যেটা জান্নাতের পথ সেটা দেখান। সেটা কোনটা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওইটা ওই পথ যেই পথে তোমার নিয়ামত প্রাপ্ত বান্দারা চলেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? নবীরা, শুহাদারা, সিদ্দিকরা, সলিহিনরা, এরা হলো নিয়ামত প্রাপ্ত বান্দা। এর মানে হলো খোলাসা কথা এটা দাঁড়ায় যে আমাদেরকে আল্লাহ তাআলা প্রতি ওয়াক্ত নামাজে এই দোয়া আমাদেরকে আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন যে আল্লাহ আমাদেরকে আপনি এই পথে পরিচালিত করেন যেই পথে নবীরা চলেছে। আল্লাহ আপনি আমাদেরকে ওই পথে পরিচালিত করেন যেই পথে শুহাদারা চলেছে। আল্লাহ আপনি আমাদেরকে ওই পথে পরিচালিত করেন যে পথে সলিহিনরা চলেছে। আল্লাহ আমাদেরকে ওই পথে পরিচালিত করেন যেই পথে সিদ্দিকরা চলেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। খুব ভালো করে শোনেন, না হলে সামনে কথা বুঝবেন না। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে বললেন যে বান্দা আমি তোমাদেরকে সফলতা দান করব। সফলতা যদি তোমরা পেতে চাও তাহলে তোমাদেরকে 2টা কাজ করা লাগবে। 1 নম্বর হলো আমি আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে মানতে হবে। 2 নম্বর হলো রাসূলের তরিকায় পরিপূর্ণ চলতে হবে। যদি চলো তাহলে তোমাদেরকে 2টা পুরস্কার দিব। একটা হলো দুনিয়াতে, আর একটা হলো আখিরাতে। দুনিয়ার পুরস্কার সেটা যেটা হলো হেদায়েতের পথ, আর জান্নাতের পুরস্কার কোনটা? সেটা হলো জান্নাতের মালিকানা। তাহলে আল্লাহ তাআলাই আমাদেরকে নির্দেশনা দিলেন এবং আল্লাহ তাআলাই আমাদেরকে সফলতা পুরস্কারের পথও বলে দিলেন। এখন আমরা আমাদেরকে কোন পথে পরিচালিত করব, এই ডিসিশনটা আমাদেরকে নিজেদেরকে নিতে হবে। আপনাকে নিতে হবে যে আপনি কোন পথে পরিচালিত হবেন। আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি কি জান্নাতের পথে হাঁটবেন নাকি জাহান্নামের পথে হাঁটবেন। আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি কি কোরআন সুন্নাহর সঠিক পথে অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করবেন, নাকি যারা কোরআন সুন্নাহর বাহিরে গিয়ে নিজেদেরকে আজকে সত্য দলের দাবিদার হিসেবে দাবি করছে তাদের পথে সেই দলে আপনি নিজেকে সামিল করবেন। এই দলটা আপনাকেই নির্বাচন করতে হবে, কারণ আপনি তো বোকা না। আল্লাহ আপনাকে একটা দিমাগ দিয়েছে, মেধা দিয়েছে, আপনি ভালো মন্দ বুঝেন। একটা বাজারে গেলে আপনি কোনটা ভালো মাছ কোনটা পচা মাছ এই জিনিসটা আপনি বুঝেন। আপনি একটা ভালো জিনিস দেখলে বুঝেন যে এটা জিনিসটা ভালো, এই জিনিসটা খারাপ।
আপনি ভালো মন্দের পার্থক্য করার মতো একটা জ্ঞান আল্লাহ আপনাকে দিয়েছে। অতএব যেই পথটা নাকি জান্নাতের পথ, যেই পথটা নাকি জাহান্নামের পথ, এই পথটা বোঝার মতো ক্ষমতাও আল্লাহ আপনাকে দিয়েছে। অতএব কোন পথে আপনি হাঁটবেন এটা আপনার এখন চিন্তা করার বিষয়। এরপরেও যদি এত দেমাগ এত মেধা থাকার পরেও যদি আপনি আজকে বাতিলদের পথে হাঁটেন, আজকে যদি আপনি গুমরাহির পথে হাঁটেন, তাহলে আপনার মতো কপাল পোড়া এই দুনিয়াতে আর কেউ নেই। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার দিলের ভিতরে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। মনে করবেন যে আল্লাহ আপনার দিলে হেদায়েত রাখে নাই, আপনার কপালে হেদায়েত রাখে নাই, আপনার অন্তরে মোহর মারা। এই জন্য আপনি হেদায়েতটা দেখতে পাচ্ছেন না, সচক্ষে আপনি সঠিক পথ কোনটা এটা বুঝতে পারছেন না, দেখতে পাচ্ছেন না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুক। পড়ুন আমিন। আরো জোরে পড়ুন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? তো আল্লাহ তাআলা যাতে আমাদেরকে সঠিক পথে পরিচালিত করে, কারণ আপনার আমার যোগ্যতা নাই যে সঠিক পথ খুঁজে বের করার। কাদের যোগ্যতা আছে তাদের কাছে আমাদেরকে যাওয়া লাগবে। শোনেন, ইসলাম এমন একটা ধর্ম, এই ধর্মের ভিতরে অন্ধবিশ্বাসের কোনো জায়গা নাই। কথা বলেন ঠিক না ঠিক? অন্ধবিশ্বাসের কোনো জায়গা নাই। এটা এমন এক ধর্ম, বুঝে শুনে চোখ খান খোলা রেখে তারপরে আপনাকে চলতে হবে। একজনের ভাল লাগলো, একজনের অন্ধ ভক্ত হয়ে তার জন্য জীবন দিয়ে দিলাম, তার জন্য মানুষের গায়ে আঘাত পর্যন্ত করলাম, তার জন্য মানুষকে রক্তাক্ত পর্যন্ত করে দিলাম, এটার নাম ইসলাম নয়। ইসলাম হলো ওই বটবৃক্ষের নাম যেটা কারো পক্ষ নিয়ে কথা বলবে না, যেটা ইসলাম এবং কোরআন সুন্নাহ অনুযায়ী চলবে। কথা বলেন ঠিক না ঠিক? কোরআন যেটা বলবে সেটাই হবে, আল্লাহ রাসূলের সুন্নাহ যেটা বলবে সেটাই হবে। একজনের ভক্ত হয়ে তারপরে তার প্রেমেই আজকে ইসলাম পালন করলাম, এটার নাম ইসলাম নয়। আপনাকে দেখতে হবে যে আল্লাহর কোরআন এটাকে সমর্থন করে কিনা, আপনাকে দেখতে হবে রসুলের সুন্নত এটাকে সমর্থন করে কিনা। যদি আল্লাহর কোরআন ঠিক, রসুলের সুন্নত ঠিক, তাহলে আপনি মানেন, কোনো সমস্যা নাই। কথা বলেন ঠিক না ঠিক? এখন আল্লাহর কোরআন মানতে গিয়ে, রসুলের সুন্নত মানতে গিয়ে, আল্লাহর হুকুম মানতে গিয়ে, রসুলের তরিকায় চলতে গিয়ে যদি আপনার বাপও আপনার বিরুদ্ধে আচরণ করে, আপনার ভাই আপনার বিরুদ্ধে আচরণ করে, পৃথিবীর সবচেয়ে বড় আলেম আপনার বিরুদ্ধে আচরণ করে, তাহলে তাকে মানাও জায়েজ হবে না। কথা বলেন ঠিক না ঠিক? তার বিরুদ্ধে আপনাকে অবস্থান নিতে হবে, সে যেই হোক না কেন। একজন মুসলমানের সবচেয়ে দামি নিয়ামত হলো আল্লাহর দেওয়া বিধান এবং রসুলের দেওয়া সুন্নত, আল্লাহর পক্ষ থেকে দেওয়া কোরআন এবং আল্লাহর রসুলের হাদিস। এটা একজন মুমিনের সবচেয়ে বড় নিয়ামত। অতএব এই হুকুম রসুলের তরিকায় চলতে গিয়ে যদি আপনার বাবার সাথে আপনার মতাদর্শের না মিলে, আপনার মায়ের সাথে যদি আপনার মতাদর্শ না মিলে, আপনার পীরের সাথে যদি আপনার মতাদর্শ না মিলে, আপনার শায়েখের সাথে যদি আপনার মতাদর্শ না মিলে, এমনকি আপনার মসজিদের ইমাম সাহেবের সাথেও যদি আপনার মতাদর্শ না মিলে, তাহলে তাকে মানাও আপনার জায়েজ হবে না। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আমাদের দেশে এখন কিছু মানুষ না বুঝে শুধু ফালাচ্ছে, না বুঝে শুধু লাফাচ্ছে, কি থেকে কি করতেছে তারা বুঝতেও পারছে না। এমনকি মানুষ হত্যা করার মতো জঘন্যতম কাজ একটা দল আমাদের দেশে এখন চালু করে দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এটার নাম ইসলাম? এটা ইসলাম? কোথায় পেয়েছেন আপনি এই ইসলাম? এরকম পবিত্র একটা কাজ, যে কাজ সারা পৃথিবীর মধ্যে সমাদৃত, যে কাজের ব্যাপারে কেউ কোনো দ্বিমত কখনো করতে পারে নাই। আতিউ আল্লাহ, তোমরা আল্লাহকে পরিপূর্ণভাবে মানো, আল্লাহর অনুসরণ করো। ওয়া আতিউর রাসূল, এবং তোমরা তার রসুলকে অনুসরণ করো। ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে চির সফলতা দান করবেন। আয়াতে কারিমার ভিতরে দুইটা নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে। 1 নম্বর আল্লাহর হুকুম মানা, 2 নম্বর রসুলের তরিকায় চলা বা রসুলের পদাঙ্ক অনুসরণ করা। এই দুইটা নির্দেশনা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলেন যে ফাকাদ ফাযা ফাওজান আযীমা, এই দুই নির্দেশনা যদি তোমরা মানতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাদের জন্য চির সফলতার জায়গা রেখে দিয়েছেন। সফলতা তোমাদের জন্য অপেক্ষা করছে। এখন সফলতা কি? সফলতার ব্যাখ্যায়
মুফাসসিরিন হযরত দুইটা বাণী, দুইটা উক্তি উল্লেখ করে থাকেন। এক নাম্বার উক্তি হচ্ছে, একটা হচ্ছে যে দুনিয়ার সফলতা, আর একটা হচ্ছে আখিরাতের সফলতা। দুনিয়ার সফলতা কি? দুনিয়ার সফলতা হলো হেদায়েত পেয়ে যাওয়া, সরল সঠিক পথের দিশা পেয়ে যাওয়া, যে পথটা সঠিক ওই পথে চলতে পারার তৌফিক লাভ করা, এটা হলো দুনিয়ার সফলতার একটি পথ। আর আখিরাতের সফলতা কি? আখিরাতের সফলতা হলো জান্নাতের মালিকানা অর্জন করা, অর্থাৎ জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের মালিকানা যদি কেউ অর্জন করতে পারে তাহলে এই ব্যক্তি প্রকৃত সফলতা অর্জন করতে পারবে। এছাড়া দুনিয়াতে কেউ পরিপূর্ণ সফল হতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের আরেকটা আয়াতের ভিতরে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। দুনিয়াতে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। দুনিয়ার হায়াত শেষ হলে যখন পরপার শুরু হবে, পরকাল শুরু হবে, ওই পরপারে আমাদের প্রত্যেকের জন্য একটি বিচার ব্যবস্থা কায়েম করা হবে। ওই বিচার ব্যবস্থার দিন, হাসরের দিন, যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে, ফামান যুহজিহা আনিন নার, জাহান্নামের আগুন থেকে বেঁচে, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতের মালিক হতে পারবে, ফাকাদ ফাজ, সে ব্যক্তি চির সফল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য চির সফলতার জায়গা তো জান্নাত, চির সফলতার জায়গা দুনিয়া না। দুনিয়াতে কেউ সফল হতে পারবে না। আংশিক সফলতার ছিটে ফুটা সে পেতে পারে, কিন্তু প্রকৃত সফলতা পাওয়ার জায়গা দুনিয়া না। প্রকৃত সফলতা পাওয়ার জায়গা হচ্ছে আখিরাত। একজন ব্যক্তি যদি প্রকৃত অর্থেই সে সফল হতে চায়, তাহলে জাহান্নাম থেকে বেঁচে যদি জান্নাতের মালিক হতে পারে, তাহলে এই ব্যক্তি প্রকৃত সফল হতে পারবে। এছাড়া কোনো ব্যক্তি প্রকৃত সফল হতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠকৃত আয়াতে কারিমার ভিতরে সফলতার কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যে তোমরা আল্লাহকে পরিপূর্ণভাবে মেনে নাও, আল্লাহর হুকুম মেনে নাও, রসুলের তরিকায় পরিপূর্ণভাবে মেনে নাও, রসুলের তরিকা দ্বারা নিজের জীবনকে সাজানোর চেষ্টা করো, ফাকাদ ফাজা ফাওজান আযীমা। আল্লাহ তাআলা চির সফলতার জায়গা তোমাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহ তাআলা তোমাদেরকে সফলতা দান করবেন। এখন আল্লাহ তাআলা আমাদেরকে যে সফলতা দিবেন, সফলতা পাওয়ার জন্য তো সফলতার যে পথ আছে সেই পথে চলতে হবে। যদি সেই পথ থেকে আমরা এখন বিচ্যুতি হয়ে অন্য পথে চলে যাই, তাহলে কিন্তু আমরা সফলতা পাবো না। মনে করেন আপনি এখান থেকে ঢাকা যাবেন, তো ঢাকা যেই পথে, সেই পথে আপনি রওনা না দিয়ে আপনি উল্টা পথে রংপুরের দিকে রওনা দিলেন মনে করেন, তাহলে কি আপনি ঢাকা পৌঁছতে পারবেন? যেতেই থাকবেন, ঢাকা আর পৌঁছানো হবে না, কারণ আপনার রাস্তাটাই ভুল। আপনি যদি ভুল রাস্তায় চলে যান, তাহলে কিন্তু আপনার মঞ্জিলে মাকসাদে আপনি পৌঁছতে পারবেন না। আর যদি রাস্তাটা সঠিক হয়, আজ হোক, কাল হোক, পরশু হোক, একটা সময় পরে গিয়ে আপনি কিন্তু ঠিকই সেই মঞ্জিলে মাকসাদে পৌঁছে যাবেন। ঠিক আপনি দুনিয়াতে আল্লাহকে মানবেন, রসুলকে মানবেন, আপনার আল্লাহ এবং রসুলকে মানার তরিকাটা যদি ভুল হয়, তাহলে এই ভুলটাই আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর যদি তরিকাটা সঠিক হয়, তাহলে এই সঠিক পথটাই আপনাকে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ভুল কোনটা, সঠিক কোনটা, এটা বুঝার জন্য যেতটুকু আকল, এটা তো আপনার নাই। এটা বুঝার মতো জ্ঞান সবার নাই। এটা বুঝার মতো জ্ঞান ছিল সাহাবায়ে কেরাম, এটা বুঝার মতো জ্ঞান ছিল তাবেঈন, এটা বুঝার মতো জ্ঞান ছিল আইম্মা মুস্তাহিদিন, খোলাফায়ে রাশিদিন, উলামায়ে দেওবন্দ, এটা বুঝার মতো জ্ঞান ছিল শাব্বির আহমদ উসমানী, এটা বুঝার মতো জ্ঞান ছিল মাহমুদুল হাসান গঙ্গোহী, এটা বুঝার মতো জ্ঞান ছিল কাসিম নানুতুবি, এটা বুঝার মতো জ্ঞান ছিল মুস্তাহিদ যারা বড় বড় বুজুর্গ আলেম, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ, ইমাম তিরমিজি, এরকম মুজতাহিদ বড় বড় যারা আলেম,
তাদের এই জ্ঞানটা ছিল যে কোনটা সঠিক পথ আর কোনটা ব্যাঠিক পথ, কোন পথে গেলে আল্লাহকে পাওয়া যাবে, কোন পথে গেলে জান্নাত পাওয়া যাবে, জান্নাতের মানজিলে মাকসাদ পর্যন্ত পৌঁছা যাবে, আর কোন পথে গেলে জাহান্নামের পথে হাঁটতে হবে, এটা তাদের বোঝার জ্ঞান ছিল। আপনার আমার নাই তো? আমাদের কি আছে এই জ্ঞান? কারণ ওই চক্ষুই তো আমাদের নাই যে কোরআন থেকে দেখে দেখে আমরা বের করতে পারবো যে এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ। এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। সূরাতুল ফাতিহা এর ভিতরে আল্লাহ তাআলা প্রতি ওয়াক্ত নামাজে আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। এজন্য প্রতি ওয়াক্ত নামাজেই আমরা দোয়া করি যাতে আল্লাহ আমাদেরকে সঠিক পথের দিশা দেখায়, যাতে সঠিক পথ আমরা প্রাপ্ত হই। আল্লাহ আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের